পুরা এরিয়া জুড়ে ফিলিপাইন কালো আখের চারা বসানো হয়েছে, যতটুকু এরিয়া দেখা যাইতেছে। আপনাদেরকে আরেকটা আমি সতর্কবার্তা দেই, এখন কেউ আপনারা যারা চারা বসাইছেন কেউ দয়া করে চারাগুলো তুলবেন না মাটির থেকে। আসসালামু আলাইকুম, আসলে সকলেই ভালো আছেন। আমার চারাগুলোর আপডেট আজকে আপনাদেরকে জানাবো। বেশ কয়েকদিন যাবত আমি ভিডিও দিতে পারতেছি না। প্রায় 40,000-এর মতো চারা বসেছি ফিলিপাইন কালো আখের, এটারই আপডেট দিব আপনাদেরকে। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর যে সকল ভাইয়েরা আমার কাছে চারার অর্ডার দিচ্ছেন, ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের চারাগুলো হাতে পৌঁছে দেব। চলুন তাহলে এখন চারাগুলো দেখা যাক। আমার পিছে যতটুকু এরিয়া দেখতেছেন সম্পূর্ণতেই চারা বসানো হয়েছে। যেদিকে দেখেন পুরা এরিয়া জুড়ে ফিলিপাইন কালো আখের চারা বসানো হয়েছে, যতটুকু এরিয়া দেখা যাইতেছে। বোঝা যাইতেছে অবশ্যই। দেখুন আজকে মূলত চারা লাগাইছি বেশ কয়েকদিন হয়ে গেছে, কিন্তু আপনাদেরকে কোনো আপডেট আমি এখন পর্যন্ত দেই নাই। তাই আপনাদেরকে আজকে এই নতুন আপডেটটা দেখাবো। এখন থেকে একটু নিয়মিত ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে ভালো একটি ধারণা পাবেন। চলুন তাহলে আপনাদেরকে এখন চারাগুলো একটু ভালো মতো দেখাই। আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো কিছু করতে পারি, আপনাদেরকে ভালো কিছু দিতে পারি ইনশাল্লাহ। যে সকল ভাইয়েরা আমার কাছ থেকে চারা নিয়ে আপনাদের জমিতে লাগাইছেন, ইনশাল্লাহ আমার সাথে একটু যোগাযোগ করবেন। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে যতটুকু পারি হেল্প করার চেষ্টা করি। যে আমার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আমি তারে যতটুকু পারি আমার দ্বারা সম্ভব হয় ততটুকুই করে দেখাই। এদিকে পিছে আচ্ছা ঠিক আছে, এখন তাহলে চলুন আপনাদেরকে সম্পূর্ণ চারাগুলো দেখাই। প্রায় 40,000-এর মতো চারা বসাইছি আমি, গত অনেক ভিডিওতে বলছি। কাটিং কাটছি কিন্তু সেগুলোর ভিডিও দিতে পারি নাই। ভিডিও করা আছে কিন্তু এখন পর্যন্ত আপলোড দিতে পারি নাই। এখন থেকে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়মিত আপডেট দিব চারাগুলোর। তো চলুন দেখা যাক। ভিডিওতে যতটুকু এরিয়া দেখতেছেন সম্পূর্ণ এরিয়াতে প্রায় ফিলিপাইন কালো আখের চারাগুলো বসিয়ে দিয়েছি। এখানে প্রায় 40 থেকে 45,000-এর মতো কাটিং বসাইছি, এর কিছুটা কম বেশি হইতে পারে। যাই হোক, এখানে এখন দেখা যাক আল্লাহর মধ্যে কতগুলো চারা পাই। মোটামুটি চারাগুলো বের হইতেছে, দেখতে পাইতেছেন আপনারা ভিডিওতে। এইখানে আজকে চারাগুলোর বয়স চলতেছে প্রায় 7 থেকে 8 দিনের মতো। ভিডিওটা আমি ধারণ করেছি 2025 সালের 23 তারিখে, মানে ডিসেম্বরের 23 তারিখে ভিডিওটা করছি। আজকে হলো 26 সালের, আজকে কয় তারিখ, 5 তারিখ চলতেছে আজকে এই ভিডিওটায় যে ভয়েস দিতেছি, এখন কিছুক্ষণের মধ্যে আপলোড দিব। অবশ্যই ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে বর্তমানে আপডেট জানাবো। এখন চারাগুলো মোটামুটি আরও সুস্থ সবলভাবে বেড়ে উঠছে, অনেকটা বড় হয়েছে। জমিতেও এখন ঠিকমতো যায় নাই এই কয়েকদিন যাবৎ। ইনশাল্লাহ আগামীকালকে আরেকটা ভিডিও দিব, সেটাতে আপনাদেরকে দেখাবো বর্তমান অবস্থা কি। এটা চারা লাগানোর 7 থেকে 8 দিন পরে ভিডিও মোটামুটি বের হইতেছে আল্লাহর মতো, অনেক ভালো জার্মিনেশন। কিন্তু বর্তমানে আপনারা জানেন বাংলাদেশে কিন্তু শীতের মাত্রাটা অনেক বেশি, মানে ঠান্ডার মাত্রাটা অনেকটাই বেশি। সাধারণত গত বছর তার আগের বছরও এতটা আর কি তীব্র শীত পড়ে না, এই বছর একটু বেশি শীতের মাত্রাটা। তারপরও চারাগুলো মোটামুটি বের হইতেছে, কিন্তু অনেক চারা এখনও মাটির নিচে সুপ্ত অবস্থাতেই আছে, সেগুলো এখনও মাটির উপরে বের হইতে চাইতেছে না ঠান্ডার কারণে। ধীরে ধীরে বের হইতেছে। আপনাদেরকে আরেকটা আমি সতর্কবার্তা দেই, এখন কেউ আপনারা যারা চারা বসাইছেন কেউ দয়া করে চারাগুলো তুলবেন না মাটির থেকে। চারা এখন তুলে মূল জমিতে লাগানোর কোনো প্রয়োজন নেই। আপনারা যেই শীতের তীব্রতা দেখতেছেন, এই অবস্থায় যদি আপনারা মাটি থেকে চারাগুলো তুলে মূল জমিতে বসাই দেন, সেক্ষেত্রে চারাগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, মানে শুকিয়ে যাবে। শুষ্ক আবহাওয়া তো, এই জন্য আপনার শুকিয়ে যাবে। তাই আপনারা কিছুদিন ওয়েট করেন, সমস্যা নেই। হালকা হালকা গরমের ভাব যখন পড়বে তখন আপনারা মূল জমিতে চারাগুলো বসিয়ে দিবেন, চারাগুলো তুলে। ঠিক আছে, আজকে ভিডিওতে তো আপনারা চারাগুলো দেখতেছেন 7 থেকে 8 দিন পর কাটিং বসানোর মোটামুটি বের হইতেছে, অনেকটা গ্রোথ বেশি, অনেকটা বেরই হয় নাই এই অবস্থা। ইনশাল্লাহ আগামীকালকে আপনাদেরকে এর ভালো একটি আপডেট দিব বর্তমানে কী অবস্থা। আর সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদের জন্য ভালো কিছু দিতে পারি।
আর এইখানে চারার এক কাকায় অর্ডার দিছে প্রায় 20,000-এর মতো চারা, সেটা আপনাদেরকে আগামী ভিডিওতে দেখাবো। আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।